বিয়ে করেছেন 50টি। বিবাহের হাফ সেঞ্চুরি করা এ ব্যক্তির স্ত্রীরাও জানেন না তারা কততম জীবনসঙ্গী। কেবল বহু বিবাহই নয়, নারীদেরকে চাপে ফেলা থেকে শুরু করে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর কারিগর জামালপুরের জাহিদুল ইসলাম মিন্টু। সম্প্রতি তার এই কপটতার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মিন্টুর কপটতার ধরন ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তিনি এক এক সময় এক এক পরিচয় ব্যবহার করে নারীদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের জীবনকে করে দিতেন তছনছ। এই তালিকায় অন্তত 13 জন স্ত্রীর নাম সুনির্দিষ্টভাবে পাওয়া গেলেও অভিযোগ উঠেছে যে এই সংখ্যা আসলে 50-এর কাছাকাছি। বিয়ের পর কিছুদিন ঘর সংসার যারা তার কুপ্রস্তাবে রাজি হতেন না, তাদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন ক্যামেরায় ধারণ করে টাকা দাবির মতো জঘন্য পথ বেছে নিতেন তিনি। মিন্টুর এক ভুক্তভোগী স্ত্রী জানান, তিনি হিসাব অনুযায়ী তার 11 নম্বর স্ত্রী ছিলেন। প্রায় 11 মাস সংসার করার পর মিন্টু তাকে একটি অদ্ভুত গল্প শোনান। তিনি দাবি করেন জামালপুরে একটি খ্রিস্টান কোম্পানিতে তার চাকরি হয়েছে। মিন্টু আসলে তাকে ফাঁকি দিয়ে অন্য নারীর সাথে সংসার করছিল। এমনকি মিন্টু নিজেকে দীর্ঘ 14 বছর নরওয়ে প্রবাসী হিসেবেও পরিচয় দিতেন বলে জানান তার আরেক স্ত্রী। বিয়ের সময় মিন্টু ঢাকায় নিজের ফ্ল্যাট থাকার মিথ্যা তথ্য দিয়ে মেয়েদের পরিবারকে প্রলুব্ধ করতেন, কিন্তু বিয়ের পর বেরিয়ে আসতো তার আসল চেহারা। সেই ফ্ল্যাটের কোনো অস্তিত্ব থাকতো না, বরং থাকতেন সাধারণ মানুষও। অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার কথা বলে তিনি অসংখ্য মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের মতে তিনি প্রথমে ডুপ্লিকেট বা জাল ভিসা ধরিয়ে দিতেন। পরবর্তীতে যখন মানুষ বুঝতে পারত তারা ছলনার শিকার হয়েছে, তখন তিনি নিউজিল্যান্ড বা অন্য দেশের ভিসার কথা বলে সময় ক্ষেপণ করতেন। এক একজন ভুক্তভোগীর কাছ থেকে তিনি 16 লক্ষ অর্থ হাতিয়ে নিয়েছেন। এই অর্থ পরিশোধের প্রমাণ হিসেবে ডাচ বাংলা ব্যাংকের চেকও ব্যবহার করতেন তিনি, যা পরবর্তীকালে মূল্যহীন বলে প্রমাণিত হতো। মিন্টুর সর্বশেষ কপটতার শিকার হন মাহবুবা নামের এক নারী। তার কাছে 10টি পাসপোর্ট রেখে টাকা নিয়ে চম্পট দেন মিন্টু। এরপর পাসপোর্ট ও টাকা ফেরত চাইলে তিনি উল্টো প্রাণনাশের হুমকি দিতেন। মিন্টুর এই উদ্ধত্ত করতে শুরু করেন। রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় এক বোনের বাসায় লুকিয়ে থাকা অবস্থায় ভুক্তভোগী স্ত্রীরা ও পাওনাদাররা তাকে ঘিরে ধরেন। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে তাকে আটক করে। পুলিশের তথ্য অনুযায়ী সরিষাবাড়ি থানার একটি ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিন্টুর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত অভিযুক্তের ওয়ারেন্ট সহ একাধিক মামলা রয়েছে। কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মিন্টুর এই চাঞ্চল্যকর জীবন কাহিনী সমাজের সামনে একটি শিক্ষা হিসেবে দাঁড়িয়েছে। কপটতার শিকার নারীরা চান মিন্টুর মতো অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় কারো জীবন ধ্বংস করতে না পারে। বিবাহের নামে অর্ধশত নারীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষকে নিঃস্ব করা, এই কপটের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সকলের কাম্য।